আর একটু ভাত দেবো তোমাকে? না বউ, প্রতিদিন সকালে আলু ভর্তা আর ডাল দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে না। তা বললে আর কি হবে, তোমার কাজটা অনেক পরিশ্রমের, তাই বেশি বেশি খেতে হবে। তা তুমি ঠিকই বলেছ, ঢাক বাজাতে অনেক কষ্ট হয়, শক্তি দরকার পড়ে। এই জন্যই তো বলছি, ইচ্ছে না হলেও খেয়ে নাও। আচ্ছা, আর একটু ভাত আর ডাল দাও তাহলে। এই নাও। কই মনি, হলো তোমার? তাড়াতাড়ি করে জল খাবারটা দাও। অফিস যেতে দেরি হলে আবার লক্ষ কোটি কানে কথা শুনিয়ে দেবে আমাকে। এই যে নাও তোমার নাস্তা পরোটা, আলু ভাজি, চা আর মধু। চা দিয়ে চিনির বদলে মধু খেতে খুব ভালো লাগে আমার। ভালো লাগলেই শুধু খাবে? তুমিও শুরু করো। আর তোমাকে না কতদিন বলেছি একটু স্মার্ট ভাবে থাকবে, সব সময় শাড়ি পরে থাকো কেন? সালোয়ার কামিজ পরে থাকতে পারো না? ছোট থেকেই তো শাড়ি পরে অভ্যস্ত, তাই হঠাৎ করে ছাড়তে পারছি না। আচ্ছা, আস্তে আস্তে এই অভ্যেস বদলে ফেলো। এখন উঠি, অফিসে আজ দেরি হয়ে গেল। সাংবাদিকতা করা যে কি কষ্টের তা ঘরে বসে থেকে বুঝবে না গো। এখনই মনে হচ্ছে সকল শক্তি শেষ। সারাদিন তো পড়ি আছে, কি যে হবে। তা ঠিকই বলেছ, আজ আবার প্রচন্ড গরম পড়েছে। মনে হচ্ছিল ঢাক বাজাতে বাজাতে মাথা ঘুরে পড়িয়ে যাব। কি আর করা যাবে, আমরা তো নিজেরাই এই পেশা বেছে নিয়েছি। আমাদের তো আর কেউ জোর করেনি, তাই না? এক কথা তো ঠিকই। আচ্ছা চলো আবার শুরু করি। দুই মেয়ের ঘর সাজিয়ে গুছিয়ে রাখলাম, এখন মেয়েদের কবে দাওয়াত দিতে যাবে? নিজের বাড়িতে নিজেদের এখন দাওয়াত করে আনতে হবে। এখন তারা পর হয়ে গেছে, তাই না? বিয়ের পরে তো এমনই হয়, নিজেদের বাড়িতেই মেয়েরা মেহমান হয়ে যায়। এই নিয়মটা আমার একদম পছন্দ নয়। আমাদের তো আর ছেলে নেই, তাই এমনটা বলছো। যদি থাকতো, তখন ছেলে বউ নাতি নাতনি মিলে আমাদের ঘর ভরে থাকতো, তখন আর খালি খালি লাগতো না। প্রতি বছর এই সময়টা জামাইরা যে যার কাজ থেকে ছুটি পায়, আর আমরা তীর্থের কাকের মতো বসে থাকি কবে তারা আসবে। তা তো ঠিকই, তারপরও তো দাওয়াত দিতে যেতে হবে। দেখো কাল পরশু যেতে পারো কিনা। ঠিকই বলেছ তুমি, না হলে দুদিন পর দেখা যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তাঘাট কাদা হয়ে গেলে রন্টু বাবার আবার গাড়ি নিয়ে আসতে কষ্ট হয়ে যাবে। আজ বাজারে যাবে না? এই দু একদিন ঘরে যা আছে তাই দিয়েই পার করে দাও। দুদিন পরে মেয়েরা আসলে একেবারে বেশি করে বাজার আনবো। দুই জামাইয়ের জন্য তো কাপড় কিনতে হবে, আর মন্টু বাবা তো সবসময় প্যান্ট পরে, মনে করে তার জন্য প্যান্ট নিয়ে এসো। সেটা আমার ভুল হবে না, আমি ঠিক মনে করে নিয়ে আসবো। তাই ভালো। নাও বউ, বাজারগুলো ধরো। আজ কি এনেছো গো? খালি কি শাকসবজি এনেছো? তোমায় বলেছিলাম কিছু মাছ আনতে, তুমি একদম ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। এনেছি বউ, এনেছি। খালি আমার কথা চিন্তা করলে হবে? তোমাকেও তো খেতে হবে, তাই না? ব্যাগের ভেতর দেখো কিছু কুঁচো মাছ আছে। বড় মাছ আনতে পারিনি, অনেক দাম চায়। তবে তোমার জন্য আমি টাকা জমাচ্ছি একটা বড় মাছ কিনবো বলে। না না, আমার জন্য আলাদা কিছু লাগবে না, তুমি যা খাবে আমার জন্য তা আনলেই হবে। কুঁচো মাছগুলো আলু আর বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করবে, সাথে ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু টাকায় কুলোয়নি তাই আনিনি। আচ্ছা সমস্যা নেই, আমি ভালো করেই রান্না করব, আর ধনেপাতা লাগবে না। আমি একটু ঘুমিয়ে নি, কালকে অনেক রাতে আসলাম তো, ঠিকমতো ঘুমটা হয়নি আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, আমার রান্না শেষ হলেই তোমায় ডাকবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো শোনো, আমি একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। কাল আমার বাবা এসেছিল, তুমি তো বাড়ি ছিলে না,
বাবা আমাদের দাওয়াত দিতে এসেছিলেন। তাহলে তো যেতেই হবে। তুমিও অনেক দিন ধরে যেতে চাইছিলে, কাজের চাপের জন্য নিয়ে যেতে পারিনি। বাবা মায়ের জন্য তো কিছু কিনে নিয়ে যেতে হবে। আচ্ছা, বিকেলে দোকান থেকে নিয়ে আসবো। এখন একটু ঘুমিয়ে নি। যাও তাহলে। তোমার কি রান্না হয়েছে নাকি আরো দেরি হবে? এত অস্থির হতে হবে না, আমার রান্না প্রায় সব শেষ। বড় জামাই ছোট জামাই যা পছন্দ করে সব রান্না করেছি। তা বেশ ভালো করেছো। এই দেখো না, এতদিন কোনো বৃষ্টি হয়নি। আজকে যেই আমার মেয়েরা আসবে, আজ কি বৃষ্টি হতে হবে? হ্যাঁ, তা যা বলেছ। তোমার বড় জামাই তো আবার রাস্তায় কাদা দেখলে নাক সিটকাবে। সেখানেই তো আমার ভয়। এখন কি যে করি। আরে এত ভেবে তো মাথা খারাপ করে ফেলবে। বৃষ্টির উপর তো আমাদের হাত নেই, কিছু করার নেই আমাদের। যাও, ছাতা নিয়ে এগিয়ে গিয়ে দেখো কেউ এলো কিনা। আচ্ছা, দেখছি। কই গো, দেখে যাও, রন্টু বাবাজি এসে গেছে। সমর বাবা, মা ফুলি, তোরা দ্রুত ঘরে চলে যা, আর নয়তো একদম ভিজে যাবি। কি যে একটা অবস্থা হলো আজ। বাবারা, তোমাদের আসতে অনেক কষ্ট হয়ে গেছে বুঝতে পারছি। আজকে হঠাৎ করে এত বৃষ্টি নামবে বুঝতে পারিনি। তাতে কি হয়েছে বাবা? আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা একদম ঠিক আছি। তা তো তুমি বলবেই বাপু। আসলে তো রিকশায় চড়ে তুমি আর কি বুঝবে। আসতে আমার মতো বড় গাড়ি নিয়ে তখন ঠেলা বুঝতে। আমার তো নিজস্ব গাড়ি নেই, তাই আমি আসিনি। থাকলে আসতাম, তাই না? হ্যাঁ, তাই তো। কত কষ্ট করে শেষ পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা, এসে যখন পড়েছো, এখন খেয়ে নাও ভালো করে। তোমাদের সবার পছন্দের খাবারই রান্না করেছি। খেয়ে বলো তো বাবারা, কেমন হয়েছে খেতে? ভালোই তো হয়েছে মা। ভালোই তো হয়েছে, কিন্তু এত তেল মশলাদার খাবার শরীরের জন্য একদম ভালো না। একদিন খেলে কিছুই হবে না ভাই, খেয়ে নেন। আমার পেট তো আর তোমার মতো না যে দুনিয়ার সব খাবার হজম হয়ে যাবে, তাই না? আচ্ছা থাক না এসব কথা, সবাই এত কথা না বলে খেয়ে নাও না। ফুলি, চিংড়ি মাছের ভুনাটা তোকে দিই, তুই তো অনেক ভালোবাসিস খেতে। আমি একটা নিয়েছি দিদি, তুই খা। কেউ আবার লজ্জা করো না, পেট ভরে খাও। তা কেমন আছিস রে ফুলি? ভালো আছি দিদি। তোমার চেহারা দেখে তো ভালো মনে হচ্ছে না। চোখের নিচেও কালি পড়ে গেছে। এত চিন্তা কিসের বলো দেখি? না ভাইয়া, চিন্তা থাকবে কেন? গ্রামে থাকি, রোদে পুড়ে কাজ করি, লাকড়ি দিয়ে চুলায় রান্না করি, তাই চেহারা আর ঠিক থাকে না। তা ঠিকই বলেছ। তোমার বোনের আবার এই দিক দিয়ে কপাল খুব ভালো। শহরে থাকে, গ্যাসে রান্না করে। আমাদের কথা তো শুনলে না। শুনলে একটা ভালো বিয়ে দিতে পারতাম তোমার। শেষমেশ একটা ঢাকি জোটালে কপালে। আহ, এভাবে বলছো কেন? কার সাথে বিয়ে হলো সেটা কোনো বিষয় না, বিয়ের পরে সুখে আছে কিনা এটাই হলো বড় বিষয়। দেখতে পাচ্ছ না কেমন সুখে আছে? কিছুদিন পরে তো কঙ্কালের মতো হয়ে যাবে। কি আর করব ভাই, ও তো গরিবের বউ, ওর কপাল খারাপ। আমার মতো ঢাকিকে বিয়ে করে। বলছি তো, সবাই থামো এখন। কিরে, সবাই খুব গল্প করছিস তাই না? তোর বাবা ডাকছে, শুনে যা তো। আচ্ছা ঠিক আছে, এই চলো সবাই। তোমাদের সবার জন্য টুকটাক কিছু কিনেছি আমি। এসবের কি দরকার ছিল বাবা? কেন রে মা, শুধু তোরাই আমাদের দিবি? আমরাও কিছু দেব না? মেয়েদের শাড়িগুলো দাও আগে। নে মা, তোদের দুই বোনের জন্য লাল টুকটুকে শাড়ি এনেছি।
বাহ, খুব সুন্দর হয়েছে তো। শাড়িটা পরে আমরা তোমাদের দেখাবো। হ্যাঁ মা, পরে দেখাস আমাদের, দেখবো আমাদের মায়েদের কেমন লাগে। তোমার মেয়েদের সবকিছুতেই সুন্দর লাগে। মেয়ে যেহেতু আমার, সুন্দর তো লাগবেই। বাবারা দেখো তো, তোমাদের কাপড়গুলো কেমন হয়েছে। গ্রামে তো এর চেয়ে বেশি ভালো কাপড় আর পাওয়া যায় না। আপনি আবার আমার জন্য কেন কিনতে গেলেন? আমি তো আমার সবকিছুই শহর থেকে কিনি, শুধু শুধু টাকা খরচ করলেন। তোমাদের বাবা অনেক শখ করে কিনেছেন বাবা, একটু দেখো কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। সমর বাবা, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। কি বাবা? তোমার জন্য একটা গামছা আর একটা চাদর এনেছি বাবা। কি হলো, তুমি আবার হাসলে কেন? দুঃখিত বাবা, আর হাসবো না, ভুল করে হেসে ফেলেছি। সমর বাবা, পছন্দ হয়েছে? বাবা, আপনি এত কষ্ট করে কিনেছেন আর আমার পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে। তোমার একদম উপযুক্ত পোশাকই তোমাকে দিয়েছেন। তা তো দেবেনই, বাবা মা তো জানেন সন্তানদের কার কি লাগবে। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু বাজারের দিকে যাই। চলুন বাবা, আমিও একটু ঘুরে আসি। হ্যাঁ বাবা, চলুন, আমিও সাথে যাব। আচ্ছা চলো, দুই জামাইকে নিয়ে যাই। বাবা চলুন, আগে মাছের বাজারে যাই। হ্যাঁ তাই চলো। কিরে পটলা, আজ তো বেশি মাছ আনিসনি। আজ আমার মেয়ে জামাইদের নিয়ে আসলাম বড় মাছ নেব বলে, তা কই আজকে মাছই আনিসনি যে? কে বললো মাছ আনিনি? আবার পেছনে কচু পাতায় ঢাকা আছে বড় বড় ইলিশ মাছ, সামনে তো আর জায়গা হবে না সব রাখবার। তা বাবারা, তোমরা কোন মাছ খাবে? তোমরা যেটা খেতে চাইবে সেটাই কিনবো, এখন বলো দেখি। বাবা, আপনার যেটা ইচ্ছে হয় নিন তো, একটা হলি হলো। রন্টু বাবা, তুমি কি বলো? আমার তো যা তা একটা হলি হবে না, আমি তো আর অন্যদের মতো সব খেয়ে ফেলতে পারি না। আপনি সবসময় এভাবে কথা বলেন কেন আমার সাথে? আরে কি আশ্চর্য, আমি আবার তোমাকে কখন কি বললাম? তুমি সব নিজের গায়ে নিচ্ছ কেন? আপনি আমাকে খোঁটা দিয়ে কথা বলবেন আর আমি বুঝবো না? আরে কি আজে বাজে বকছো? তোমরা কি এখন বাজারের মধ্যেই ঝগড়া করবে নাকি? সবাই তো দেখছে এসব। থামো থামো, এখন কোন মাছ নেবে সেটাই বলো। বাবা, যা তা মাছ কিনে তো লাভ নেই, একটা ইলিশ মাছ কিনলেই হবে। আচ্ছা আচ্ছা, কিনছি। বাবা, টাকাটা কিন্তু আমি দেব, আপনি শুধু ভালো করে দেখে একটা ভালো মাছ নিন। আচ্ছা বাবা, দেখছি। আর পটলা, ওই মাছটা দে তো, ওটা তাজা মনে হচ্ছে। এই নেন নদীর টাটকা মাছ, খেয়ে সবাই খুব প্রশংসা করবে। এর দাম কত রে? বেশি চাস না আবার? একদম 500 টাকা। কি উল্টো পাল্টা বকছিস? এক মাসের বাজার খরচ একদিনই তো তোকে দিয়ে দিতে হবে নাকি? আমি 1 টাকাও বেশি চাইনি, আপনি পুরো বাজার ঘুরে দেখতে পারেন, কমে পেলে আমাকে জানাবেন। বাবা, উনি তো দাম বেশি চাননি, শহরে তো এই মাছ আরো বেশি দামে কিনতে হয়। এই নিন 500 টাকা। আচ্ছা চলো, এখন কিছু সবজি নিয়ে বাড়ি চলে যাই। আরে, আজ আবার বৃষ্টি শুরু হলো কেন? এতক্ষণ তো আকাশ পরিষ্কারই ছিল। রন্টু বাবা, আজ তো ঝাল মশলা কম করে দিয়ে রান্না করতে বলেছি, খেয়ে বলো কেমন হয়েছে। মনির মা, রন্টু বাবাকে ইলিশের মাথাটা দাও। সর্ষে ইলিশটা দারুণ হয়েছে। সমর, তুমিও নাও, বাড়িতে কি না কি খাও, এখানে কিছুদিন ভালো মন্দ খেয়ে যাও। তোমার বইয়ের যা চেহারা বানিয়েছো তুমি। সব সময় আমাকে এভাবে টিটকারি করাটা আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে। স্বভাবটা দ্রুত বদলান। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? ওসব আমার কাম্য নয়। ও, থামো তো তোমরা। দাও মনির মা, সমরকে বড় দেখে একটা পেট দাও। না মা, আমি ইলিশ খাই না, আমার অ্যালার্জি আছে। ওই আগে তো কখনো শুনিনি এ কথা। সব কথা কি আপনাকে আগে থেকে শুনতে হবে নাকি? মা, আমি উঠছি, খাবো না।
পেট ভরে গেছে। তুই তো কিছুই খাসনি, উঠে যাচ্ছিস কেন? হ্যাঁ, তো কথা শুনলে ভাত খেয়ে পেট ভরতে হয় না, এমনিতেই করে যায়। তোরা এমন করছিস কেন? দুদিনের জন্যই তো এসেছিস, এরপর সবাই যে যার মতো চলে যাবি। বছরে আর একবারও দেখা হবে না। এই দুটা দিন কি মিলেমিশে থাকতে পারছিস না তোরা? তুমি কি দেখতে পাচ্ছ না মা, উঠোনে পা দিতেই আমার বরকে কথায় কথায় অপমান করা হচ্ছে। আর কত চুপ থাকা যায়? কি বলছিসটা কি? অপমান? অপমান কোথায় করলো? শুধু বলেছে বাড়িতে এমন মাছ খাওয়া হয় না তোদের, তাই এখানে যতদিন আছিস বেশি করে খেতে বলেছে। এতে খারাপটা কোথায় বললো? সেটা তুই বুঝতে পারছিস না, নাকি না বোঝার ভান করছিস? তা তুইও ভালো জানিস। দেখলে মা, দেখলে ছোট হয়ে বড় বোনের সাথে কিভাবে কথা বলছি। কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা শুধু ছোটদের নয়, বড়দেরও ভাবতে হবে। তোদের তো এখনো সন্তান হয়নি। আমি চাই তোদের একটা করে মেয়ে হোক, তখন বুঝবি তোরা এমন করলে আমার কেমন লাগে। কালই চলে যাবে তোমরা, এমন করো না। আজ আমাকে কথা দাও আর কখনো এ ধরনের ব্যবহার তোমরা করবে না। আমি কথা দিলাম বাবা, আর হবে না। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর এমন হবে না।